আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা মজাদার এবং সুস্বাদু খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এমন একটা খাবার, সেটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। বিশেষ করে আমার ছেলেও এটা হাত দিয়ে একটু পরে খেয়েছে, এতটা মজা হয়েছে। আপনাদের ঘরে যদি কোনো মাছ, মাংস, ডিম না থাকে, কোনো সমস্যা নেই। এই খাবারটা বানিয়ে আপনারা অনায়াসে 2 প্লেট করে ভাত খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা একটা বাদাম তরকারি। তো ফার্স্টে আমি এখানে 1 পার মতো বাদাম নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে পানিতে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর পানিগুলো ছেঁকে তারপরে একটা ব্লেন্ডারে এই সবগুলোকে ব্লেন্ডার করে নিব। আর আপনারা চাইলে এটাকে শিলপাটায় বাটতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি বাদামগুলো ব্লেন্ডারে দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম, যাতে করে বাদামটা সুন্দর করে ব্লেন্ড করা হয়ে যায়। আর এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাতলাও না হয় এবং গাঢ়ও না হয়, সেই অনুযায়ী পানি দিবেন। তো আমি একবার ব্লেন্ডার করে নিয়েছি, তো সেকেন্ডবারও নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বাদাম ব্লেন্ডার করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটু বোঝানোর জন্য হাত দিয়ে দেখিয়ে দিলাম এটা কতটা মিহি হয়েছে। তো মিহি হয়ে যাওয়ার পর আমি এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি। তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। তো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা ঝাল অনেক খাই, যার কারণে এখানে বেশি ঝাল অ্যাড করা হবে। তো এগুলো একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দেওয়ার পর এটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি আবারও কিন্তু মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটার ভিডিও করে নিই, যাই হোক। তো আবার এখানে দিয়ে দিব অল্প পরিমাণের আদা এবং রসুন বাটা। এটা দিলে একটু সুন্দর ঘ্রাণ আসে। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। তো নাড়ার পর এক পর্যায়ে এটাকে অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে কষানোর জন্য আমি আর একটু নেড়ে চেড়ে তারপরে 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিব, যাতে করে এই সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, আর সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এটা কষানো হয়ে যাওয়ার পর আমি সেই বাদাম বাটাগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। আর একটা কথা কি, এটা কিন্তু নাড়তে অনবরত নাড়া লাগে, যার কারণে না হলে এটা নিচে লেগে যায় কড়াইয়ের মধ্যে। এর জন্যই বারবার নাড়তে হয়। তা আমি এই অল্প পরিমাণে আর একটু পানি অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে আমি খালি নাড়তেই থাকবো, যাতে করে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। লেগে গেলে খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। এটা কালারটা কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। এটা যখন আমি অনবরত নাড়তেছি, বিশ্বাস করবেন না, তখনই খেতে ইচ্ছে করতেছিল। এত সুন্দর একটা গ্রান আসতেছিল, মাশাআল্লাহ, বলার বাইরে। তো এইখানে আমি এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যেটা অলরেডি শুকিয়ে যাবে, তখনই বুঝতে পারবেন এটা প্রায় হয়ে গেছে। তাই আমি আরেকটু পানি অ্যাড করলাম। আরেকটু পানি অ্যাড করার কারণ হচ্ছে এটা যেন বাদামটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। এর জন্য আমি আরেকটু পানি অ্যাড করে আরেকটু ভালো করে নেড়ে তারপরে হচ্ছে 5 মিনিটের জন্য আবারও ঢাকনাটা ঢেকে দিব, যাতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। বাদাম তরকারিটা খেতে যেমন সুস্বাদু, রান্না করতে অনেক কষ্ট, কারণ সারাক্ষণই লাড়তে হয়, তা না হলে সমস্যা হয়ে যায়, নিচ দিয়ে লেগে যায়। এর জন্য এক পর্যায়ে দেখেন লাড়তে লাড়তে পানি কিন্তু অল্প পরিমাণে শুকিয়ে আসছে, আরও শুকাবে। আর এই বাদাম তরকারিটা লাড়তে লাড়তে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, এমন এক পর্যায়ে খুবই কষ্ট লাগছে। তো তারপরও কিছু আর করার নেই, যে কোনো কাজ একটু কষ্ট করলে এটা সাফল্য পাওয়া যায়। সো দেখতেই পাচ্ছেন বলক চলে আসতেছে বারে। আর এটা এত পরিমাণে ছিটতেছিল, আমার হাতের মধ্যে অনেকগুলো ছিটে হাতে পড়ছে। আর আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ হাই হিটে রান্না করা হইতেছে, যার কারণে ঠোসা পড়ে গেছিলো আমার হাতের মধ্যে। বাট এটা এত কষ্ট করে রান্না করছি, একবারই এটা খাওয়া শেষ হয়ে গেছে। আর এতটা মজা ছিল, বিশ্বাস করবেন না। আপনারা কেউ কি বাদাম তরকারি খেয়েছেন কি না সেটাও জানাবেন। আর কার কাছে বাদাম তরকারি ভালো লাগে সেটা কমেন্ট করে বলবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আমার বাচ্চাও খুব পছন্দ করে। তো প্রায় সময় বাদাম তরকারিটা রান্না করা হয়, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আপনারা দেখেন, শিখেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সেটা বলবেন। যাই হোক, এটা নাড়তে নাড়তে অলরেডি আমার সবগুলো বাদামের পানি কিন্তু শুকিয়ে গেছে, তো আরও শুকানো বাকি আছে, দেখতে থাকুন।
পানিটা যখন এক পর্যায়ে পুরোটা শুকিয়ে আসবে তখনই বোঝা যাবে। আর এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের বিলাতি ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতা দেওয়ার কারণে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল। তো এটা দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি ফুল শুকিয়ে গেছে। তো আমি তারপরও এটাকে 10 মিনিটের জন্য রান্না করব। আর আমার এই রান্নাটা করতে মিনিমাম আধা ঘন্টা লেগেছে। তো প্রায় শেষ। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন আনকমন এবং ইউনিক ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন কী কী রান্না করব সেটাও বলবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।